উপস্থিত হয়েছি। আজ হরিদাস ঠাকুরের নির্যাণ দিবস। আজকে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী। এই চতুর্দশীতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর। আর সেই হরিদাস ঠাকুরের সিদ্ধপীঠে এসে উপস্থিত হয়েছি আমরা। নামাচার্য হরিদাস ঠাকুর আজকের এই দিবসে ভাদ্র মাস শুক্লপক্ষ অনন্ত চতুর্দশী দিবসে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই আজ সকালে সেখানে কীর্তন হচ্ছে, আমরা দর্শন করতে পারছি। এই সিদ্ধ বকুল সিদ্ধ বকুলের গাছের গোড়াটা দেখা যাচ্ছে। হরিদাস তাহারে
নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যান তিথি উপলক্ষে আজ আমরা সিদ্ধ বকুলে এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন এটা হলো সিদ্ধ বকুলের ছবি। সিদ্ধ বকুলে সমস্ত ভক্তগণ এসে উপস্থিত হয়েছি। এখন নাম সংকীর্তন এবং সূচক কীর্তন চলতেছে। এই হলো সেই সিদ্ধ বকুল, যেখানে বসে নামাচার্য হরিদাস ঠাকুর ভজন করেছিলেন। ভজন করতে করতে এখানেই তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন এবং মহাপ্রভু তেনাকে কুলে তুলে নিয়ে নৃত্য করতে করতে এই স্থান থেকে সর্বদারে গিয়েছিলেন। জয় রাধে। বেদ কার আপনার না? ঠিক আছে, ঠিক আছে। এই হলো নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুটির, যে স্থানে বসে তিনি হরিনাম সংকীর্তন করেছিলেন। সেই সিদ্ধ বকুল বৃক্ষর নিচে ভজন করতে করতে সিদ্ধ বকুলটি পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছেন, বৃক্ষ পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। নামের এমনই মহিমা। বলা হয় না যে নামের গুণে গহীন বনে শুকনা কাষ্টে ফল ধরে, অন্ধ দেখে আতুর নাচে বুবাই হরি বল বইলে। তো আমরা সেই নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুটিরে এসে উপস্থিত হয়েছি। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে যখন নীলাচলে ফিরে চলে আসেন, সেই সময় নামাচার্য হরিদাস ঠাকুরও নীলাচলে আসেন এবং এই স্থানে বসে তিনি ভজন আরম্ভ করেন এবং এই স্থান থেকে আর কোথাও যান নাই। সুদীর্ঘ প্রায় 24 বৎসর পর্যন্ত তিনি এই স্থানে বসে ভজন করে এই স্থানে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। এই সেই বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, সেই নামাচার্য হরিদাস, অর্থাৎ 500 বৎসর আগের পুরানো বৃক্ষ। 500 বৎসর আগের থেকে এই পুরানো বৃক্ষ এখনও নামাচার্য হরিদাস ঠাকুরের ভজনের সাক্ষীস্বরূপ অবস্থান করিতেছেন। দেখতে পাচ্ছেন বৃক্ষটি এখনও আছেন। সমস্ত ভক্তগণ মুখরিত হয়েছে। এই ভিডিওটি পূর্বের ছিল, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন তো লোকে লোকারণ্য, এত লোকের ভিড় যে সেখানে প্রবেশ করে ভিডিও করার মতন কোনো উপায় নেই। তারপরেও আমরা চেষ্টা করেছি দেখাবো। এটা হলো জগমন বা নাট মন্দির শ্রী বিগ্রহদেবের সিদ্ধ বকুলের। এখানে মহন্ত মহারাজজি এবং বৈষ্ণবগণ অবস্থান করেন। রাধাকুণ্ডবাসী বৈষ্ণবগণরা আসে প্রায় সময় এই স্থানে অবস্থান করেন। তাদের থাকা এবং খাওয়া ফ্রি আছে। যাই হোক, তো এইভাবে অন্যান্য সময়ে একটু চাপ পড়ে যায়। যেমন এখন আমরা এসেছি, এখন প্রচণ্ড লোকের ভিড়, যার কারণে সিদ্ধ বকুলে আমরা থাকার মতো স্থানই পাই নাই আগের থেকে বলা সত্ত্বেও, যার ফলে আমরা অন্যত্র বাসা অন্য একটা মন্দিরে গিয়ে আমাদের থাকতে হচ্ছে। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি যে মহাপ্রভুর প্রিয় পার্ষদ নামাচার্য হরিদাস ঠাকুর গোস্বামীপাদ তিনি যেই স্থানে বসে ভজন করেছিলেন সেই সিদ্ধ বকুল বৃক্ষটি, যাহা 500 বৎসর ধরে সাক্ষী দিয়ে যাচ্ছে ভগবানের। এই হলো সেই নামাচার্য হরিদাস ঠাকুরের সিদ্ধস্থান, সিদ্ধপীঠ। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। আপনারা সবাই জানেন যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী দিবসে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। মহাপ্রভু তিনার শ্রীবিগ্রহ কুলে করে নৃত্য করেছিলেন এবং সমুদ্রের ধারে গিয়ে সমাধি দেওয়া হয়েছিল, যে সমাধিটা আমরা সকালবেলা দর্শন করে এসেছি। আর এখন তিনার ভজন কুটি দর্শন করা হচ্ছে। এইখানে ভজন করেছিলেন। বর্তমানে তিনার সূচক কীর্তন চলতেছে। সূচক কীর্তন সমাপ্ত হওয়ার পরে ভোগ রাগ হবে। ভোগ রাগ হওয়ার পরে প্রসাদ বিতরণ করা হবে। তাই হাজার হাজার বৈষ্ণবগণ, ভক্তগণ সবাই বসে আছেন। অধিকাংশ এখানে গৌড়ীয় বৈষ্ণবী সব আছেন। রামানন্দী, নিম্বার্ক বা বিষ্ণু সম্প্রদায়ের বৈষ্ণবরা এখানে কমই, 1-2 দেখা যাচ্ছে। না হলে সবাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণবগণ। রাধাকুণ্ডবাসী বৈষ্ণবগণ আছেন, নবদ্বীপবাসী বৈষ্ণবগণ আছেন, আজ ক্ষেত্রবাসী বৈষ্ণবগণ তো আছেনই। তো সবাই সমাবেত হয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুরের
সিদ্ধপীঠ দর্শন করছেন, সূচক কীর্তন শ্রবণ করতেছেন এবং তারা নামাচার্য হরিদাস ঠাকুরের সিদ্ধপীঠে প্রসাদ আদি গ্রহণ করবেন। এই জন্য তারা সবাই বসে আছেন, কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আলোচনা করা আছে যেই দিন যে মহাত্মার জীবনী কথা শ্রবণ করা যায়, যেই দিন যে মহাত্মার প্রসাদ সেবন করা যায়, সেই দিন সেই মহাত্মার দর্শন স্পর্শন এবং কৃপার দ্বারা যে শক্তি লাভ হয় সেই শক্তি লাভ করা যায়। তাই এই কারণেই আমরা এই নামাচার্য হরিদাস ঠাকুরের সিদ্ধপীঠে এসে উপস্থিত হয়েছি এবং সেই সিদ্ধপীঠে আমরা এখন অংশগ্রহণ করব। আমরাও এখন একটা ছোট্ট একটা পরিক্রমা বেরোবে, একটা দুলার মধ্যে করে নামাচার্য হরিদাসকে বসানো হয়েছে এবং সেটা পালকির মতো তৈরি করা হয়েছে, স্কন্ধে করে নিয়ে সেটা নিয়ে যাওয়া হবে এবং কীর্তন করা হবে। এইভাবে একটি ব্যবস্থাও করা হচ্ছে। আর প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে, প্রসাদের রন্ধন চলতেছে, ভোগরাগ হচ্ছে। ভোগরাগের পরে এখানে প্রসাদ, দধির্ভাণ্ড ভঞ্জন, সূচক কীর্তন আদি সব কিছুই হবে। যেভাবে একজন বৈষ্ণব নিত্যলীলায় প্রবিষ্ট হইলে যা কিছু করা হয় সেই সমস্ত সব কিছুই এখানে করা হচ্ছে। অর্থাৎ তিনি তো বৈষ্ণব চূড়ামণি নামাচার্য হরিদাস ঠাকুর, যার নামের মহিমা পৃথিবীতে প্রচার করে গিয়েছেন। মহাপ্রভু বলেছিলেন যে 3 লক্ষ হরিনাম প্রতিদিন মহাপ্রভুকে শ্রবণ করাতেন এই নামাচার্য হরিদাস ঠাকুর। তাই হরিদাস যখন চলে গেলেন তখন বলছেন পৃথিবী দেবী রক্তশূন্য হয়ে গিয়েছেন। হরিদাসের মহিমার কথা মহাপ্রভু শতমুখে বর্ণন করে গিয়েছেন, প্রচার করে গিয়েছেন এবং ভক্তদের কাছে বর্ণন করে গিয়েছেন যে নামাচার্য হরিদাস ঠাকুরের নামের কথা, মহিমার কথা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে হরিনাম করলে পরে সেই ব্যক্তি ভগবানের কথাটা প্রিয় হয়ে থাকেন। যিনি ভগবানের হরিনাম সংকীর্তন করেন তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন। নামাচার্য হরিদাস ঠাকুর ছিলেন হরিনাম সিদ্ধি লাভ করেছিলেন, একমাত্র হরিনামের দ্বারাই হরিনাম সিদ্ধি তিনি লাভ করেছিলেন। যদিও তিনি পূর্বযুগে ব্রহ্মা ছিলেন, গোবৎস হরণের কারণে তিনি হরিদাস ঠাকুর হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভজনের দ্বারা তিনি আবার সেই অবস্থায় ফিরে গিয়েছেন। জয় রাধে শ্রী রাধে।